ঢালিউড অভিনেত্রী তমা মির্জা যেন কিছুটা সময়ের জন্য বড় পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন। গেল বছরে প্রেক্ষাগৃহে তার মাত্র একটি সিনেমা মুক্তি পায়। তবে শিহাব শাহীনের পরিচালনায় দাগি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক ও সমালোচকদের সামনে নিজের অবস্থান নতুন করে জানান দেন তিনি। 2015 সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত মোদিজন সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা। সে সময় তিনি মূলত প্রচলিত নায়িকা চরিত্রে সীমাবদ্ধ ছিলেন। পরে নির্মাতা রায়হান রাফির হাত ধরে তার অভিনয় জীবনে আসে বড় পরিবর্তন। খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে নিজেকে ভেঙে উপস্থাপন করে নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসেন তিনি। এরপর 7 নম্বর ফ্লোর, ফ্রাইডে, সুড়ঙ্গ এবং সর্বশেষ দাগি সবকটিতেই প্রশংসিত হয় তার অভিনয়। নতুন বছরে আবারও ব্যস্ত হয়ে পড়ছেন তমা মির্জা। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন দুটি নতুন সিনেমায়। এর একটি গোলাম সোহরাব দোদুল পরিচালিত জলযুদ্ধ, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম। অন্য সিনেমাটি পরিচালনা করছেন হাসান মোরশেদ। আপাতত সিনেমার নাম প্রকাশ না হলেও জানা গেছে এতে তমা মির্জার বিপরীতে থাকবেন শরীফুল রাজ। পরিচালক সূত্রে জানা যায়, একটি সিনেমায় তমা মির্জার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে, অন্যটিতে মৌখিক সমঝোতা চূড়ান্ত। চলতি মাসেই হাসান মোরশেদের সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও তমা ও রাজের অংশের শুটিং কিছুটা পরে হবে। অন্যদিকে জলযুদ্ধ সিনেমার শুটিংয়ের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এ বিষয়ে তমা মির্জা বলেন, তিনি দুটি সিনেমার গল্পই শুনেছেন এবং দুটিই তার কাছে দুর্দান্ত লেগেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চান না তিনি। এদিকে 2023 সালের ডিসেম্বরে কলকাতায় অঞ্জন দত্ত পরিচালিত দুই বন্ধু ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তমা মির্জা। সিরিজটি এখনও মুক্তি না পাওয়ায় অপেক্ষায় আছেন অভিনেত্রী। অঞ্জন দত্তের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তমা বলেন, কলকাতার কাজের পরিবেশ ও পরিচালকের পেশাদারিত্ব তাকে মুগ্ধ করেছে এবং এই অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শিখেছেন।